আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 991 এর ডিপ 3 এর প্রবলেম নাম্বারটা, যেটার নাম হচ্ছে ট্রান্সফিউশন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ লেন্থ এন। ঠিক আছে, তোমার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে এবং এন লেন্থের একটা অ্যারে দেওয়া থাকবে। ঠিক আছে, বলছে ইন ওয়ান অপারেশন, একটা অপারেশনে ইউ ক্যান পিক ওয়ান, একটা আই নিতে পারবা, একটা ইন্ডেক্স আই নিতে হবে, যেটা হবে 2 থেকে n-1। ঠিক আছে, ইনক্লুসিভ মানে হচ্ছে ওর মধ্যে আর কি। এবং ডু ওয়ান অফ ফলোয়িং অপারেশন, তুমি এই যতগুলো ফলোয়িং অপারেশন আছে যেখানে একটা মানে অপারেশন চালাতে পারবা আর কি। বলছে যেখানে তুমি এখানে একটা আই নিছো, আই নেওয়ার পর কি করতে হবে, আই এর আগের ইন্ডেক্সটা আইদার তুমি ডিক্রিজ করতে হবে, ডিক্রিজ করে এবং আই এর i+1টা তুমি বাড়াতে পারবে। ঠিক আছে, মানে হচ্ছে ধরো তুমি এখানে হচ্ছে 2 থেকে n-1 পর্যন্ত ইন্ডেক্স আছে। এখন তুমি এমন একটা আই চুজ করবা, চুজ করলে তুমি এটা কি করতে i-1 যে এলিমেন্টটা আছে ওইটা থেকে তুমি এক মাইনাস করতে পারবা এবং i+ যেটা আছে সেটা থেকে তুমি এক পাস করতে পারবা। ঠিক আছে, এবং আরেকটা কি বলছে, অথবা i+1টা তুমি ডিক্রিজ করতে পারবা এবং i-1টা তুমি ইনক্রিজ করতে পারবা। ঠিক আছে, এখানে অথবা কি বলছে, i-1 এটা i- যেটা আছে i-1 তম যে এলিমেন্টটা আছে এটার সাথে তুমি অথবা এক যোগ করতে পারবা এবং i+1টা যেটা আছে এলিমেন্টটা যেটা আছে সেটা থেকে তুমি এক মাইনাস করতে পারবে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার কাছে দুইটা অ্যাপ্লিকেবল আর কি। তুমি আইদার বাম পাশেরটা তুমি ডিক্রিজ করতে পারবা অথবা ইনক্রিজ করতে পারবা, আবার ডান পাশেরটা তুমি অথবা ডিক্রিজ করতে পারবা অথবা ইনক্রিজ করতে পারবা। ঠিক আছে, এখন আমাকে কি বলছে, বলছে আফটার ইচ অপারেশন, প্রত্যেকটা অপারেশন গুলার পরে অল দ্য ভ্যালুস মাস্ট বি নন নেগেটিভ, সবগুলা ভ্যালু নন নেগেটিভ হতে হবে। ক্যান ইউ মেক অল দ্য এলিমেন্টস ইকুয়াল আফটার এনি নাম্বার অফ অপারেশন, তুমি কি মেক করতে পারবা অল দ্য এলিমেন্টস, সবগুলো এলিমেন্টসকে ইকুয়াল আফটার নাম্বার অফ অপারেশন, সবগুলো অপারেশনের পরে তুমি কি সবগুলো নাম্বার কি ইকুয়াল করতে পারবা। যদি আমাকে বলছে যদি করতে পারে তাহলে ইয়েস বলতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। ঠিক আছে, নো বলতে হবে। আচ্ছা, যদি আমি এখানে কিছু একটা দেখি, সেটা হচ্ছে ধরো ধরো আমি একটা এই টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ধরো এটা, ধরো ধরো আমার কাছে আমি চুজ করতে হবে কত নাম্বার, এই 2 থেকে n-1 পর্যন্ত আমি চুজ করতে পারবো। ঠিক আছে, 2 থেকে n-1 মানে হচ্ছে এটা। এখন ধরো আমি যদি ধরো আমি এটা আমি হচ্ছে এটা এটা আমি বাড়াতে চাই। ঠিক আছে, এটা বাড়াতে চাইলে আমি কিন্তু আমার তার মানে চুজ করতে হবে কত, আইটা চুজ করতে হবে এটা। ঠিক আছে, আমি আই এটা চুজ করলে এই দুইটার অপারেশন নিয়ে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমি এটা বাড়াতে চাই, তার মানে আমি কমাইতে হবে, এর অপোজিট যেটা আছে i+1টা এটা আমি কমাইতে হবে আমাকে। ঠিক আছে, এটা আমাকে কমাইতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমি এটা কমাইতে চাই, তাহলে এটা আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, একই কেস, যদি আমি এটা কমাতে চাই এটা বাড়াতে হবে, তারপর এটা যদি বাড়াতে চাই এটা কমাতে হবে। ঠিক আছে, দেখো আমার কিন্তু কোনো সামের মান কিন্তু কমতেছে না, মানে হচ্ছে আমার টোটাল সাম যদি এখানে এক্স থাকে, আমার অপারেশনগুলোর সবগুলো অপারেশন পরেও কিন্তু আমার এক্স থাকবে। কেন, সবগুলো অপারেশন পরে আমার সাম কিন্তু আমার এক্স থাকবে, কারণ হচ্ছে আমি এখানে আমি যেটা বাড়াচ্ছি যেটা কমাচ্ছি আবার এদিকে এটা বাড়াচ্ছি। ঠিক আছে, তার মানে আমার সামের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি কি এটা বলতে পারি যে সেটা হচ্ছে আমাকে যদি ধরো সবগুলা সাম ধরো আমাকে 15 হয়েছে আমার। ঠিক আছে, সবগুলোর সাম হয়েছে 15, তাহলে সবগুলো ইকুয়াল করতে হলে কতগুলো লাগবে আমার, হ্যাঁ 15 মধ্যে যদি আমি ফার্স্ট দ্বারা ভাগ দিই, যেহেতু পাঁচটা এলিমেন্ট আছে, তাহলে আমার সবগুলোর মধ্যে কত করে লাগবে এলিমেন্ট, 5টা 5 5। ঠিক আছে, তার মানে আমার ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে আমাকে যে টোটাল প্রথমে যে সামটা দেওয়া থাকবে, ঠিক আছে, যে অ্যারেটা দেওয়া থাকবে এটা টোটাল সাম আমি বের করব। বের করার পরে আমি যে এন আছে এন দ্বারা যদি ভাগ নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে বলতে পারবো সবগুলো এলিমেন্টে আমি সাম মাইনাস এন করে আমি রাখতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমি রাখতে পারবো না। ধরো
তোমার কাছে আছে ধরো 16, ঠিক আছে? 16, তোমার কাছে এলিমেন্ট আছে 3টা, এলিমেন্ট রাখতে পারবা তুমি 3টা, মানে সবগুলো সাম হচ্ছে আমার 16, ঠিক আছে? এলিমেন্ট হচ্ছে আমার এন হচ্ছে 3। এখন তুমি এখানে 5 বসালা, এখানে 5 বসালা, এখানে 5 বসালা, ঠিক আছে? তার মানে আরেক কোথায় যাবে? যাওয়ার তো সিস্টেম না, তুমি তো এখানে এটাকে দিতে পারবে না, ঠিক আছে? তুমি সবগুলো টোটাল সাম, সবগুলোর টোটাল সামকে যদি আমার এন দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আছে সরাসরি আমি নো ফিন করে ফেলবো, ঠিক আছে? যদি হয় তাহলে কাজ করবো। এখন এখন কি বলা হয়েছে, ধরো আমি যদি এখানে এটা দেখি, সেটা হচ্ছে 3 2 1, ঠিক আছে? ধরো হচ্ছে যে আমার টেস্ট হচ্ছে 3 2 1, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি সাম কত হচ্ছে 3 এ 2 কত 5, 5 আর 1 6, ঠিক আছে? তার মানে 6 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য যায়, ঠিক আছে? 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। এখন তাহলে আমি কি করব? তাহলে আমার লাগবে কত, প্রত্যেকটা ঘরে আমার কত এলিমেন্ট, কত পরিমাণ লাগবে, ইন্টিজার বসাবো। 6কে 6কে আমি যদি n দ্বারা ভাগ দিই, তার মানে 3 দ্বারা ভাগ দিলে কত আসে? 2 আসে, ঠিক আছে? তার মানে আমি প্রত্যেকটা ঘরে আমি 2 রাখার চেষ্টা করবো আমি, ঠিক আছে? এখন যেহেতু আমাকে কাজ করতে হবে 2 থেকে n-1 পর্যন্ত, বলছে আমাকে এমন একটা ইন্ডেক্স চুজ করা যেটা 2 থেকে n-1টা পর্যন্ত। তার মানে আমি এই এলিমেন্টটা নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? এটা চুজ করতে পারবো না, তার মানে আই চুজ করতে হবে আমাকে এটা, ঠিক আছে? এখন এটা চুজ করার পরে আমি চেক করব, যেহেতু আমি এটা চেক করি নাই, i-1টা কি, আমার কি 2 কিনা। যদি 2 না হয়, এটাকে ধর আমি আমার এটা হচ্ছে আমাকে 6কে 3 দ্বারা ভাগ দিলে এটাকে নিটের মধ্যে রাখতেছে, ঠিক আছে? নিট হচ্ছে আমার কত, 6কে আমি 3 দ্বারা ভাগ দিব, তার মানে আমার দরকার কত, 2, ঠিক আছে? তার মানে আমার i-1 এলিমেন্টটা আমার দরকার 2, কিন্তু আছে কত, 3 আছে 3, তার মানে আমাকে কমাইতে হবে। এটা কমানো মানে হচ্ছে এটা বাড়ানো, ঠিক আছে? এখন তার মানে আমার হচ্ছে 3 এটাকে আমি 2 এ কনভার্ট করব, 3 এটাকে আমি 2 এ কনভার্ট করব, তাহলে এটাকে আমি যেহেতু এখানে কত বাড়াইছি, এটা হচ্ছে 3 থেকে আমি 2 করছি, তার মানে 1 কমাইছি, তার মানে এখানে 1 বাড়াইতে হবে। তার মানে হচ্ছে এখানে আমার কত হয়েছে, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আমার 2 থাকবে, আর এখানে তো 2 আছেই, এখানে 2, ঠিক আছে? তার মানে সবগুলো আমার ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আবার চেক করবো, আর তো চেক করে হিসেব নাই, ঠিক আছে? n-1টা এটা নিতে পারবো না, কারণ এটা n, এটা হচ্ছে 1, এটা 2, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার সবগুলো, এরপরে চেক করবো আমার যে সবগুলা এলিমেন্ট গুলো কি আদৌ কি আমার নিট নিট কিনা। নিট আছে কত আমার 2, ঠিক আছে? তার মানে আমি চেক করবো, পরবর্তী একটা লুপ ছাড়া চেক করবো 1 থেকে n পর্যন্ত সবগুলো এলিমেন্ট কি আমার 2 কিনা। যদি হয় তার মানে আমি ইয়েস পিন করবো, আদারওয়াইজ আমি নো পিন করবো, ঠিক আছে? আরেকটা টেস্ট কেস নিয়ে দেখি, সেটা হচ্ছে ধরো এটা নিয়ে দেখি 1 2 3, ধরো এটা এমন একটা টেস্ট কেস নিয়ে যেটা হয় না, ঠিক আছে? ধরো হচ্ছে 4 5 6 7 8, ঠিক আছে? ধরো এটা যায়, ধরো হচ্ছে ঠিক আছে, আমার হচ্ছে যায়, আমার টেস্ট কেস হচ্ছে এটা। এখন শুরুতে আমি চেক করবো আমার সাম কত, এখানে সাম হচ্ছে আমার 4 এ 1 5, 5 এ 2 7, 7 এ 1 কত 8, ঠিক আছে? তার মানে আমার 8 কি 4 দ্বারা ভাগ যায়? অবশ্যই যায়। তার মানে আমার পরবর্তী স্টেপ হচ্ছে আমি এই সবগুলো নিট বের করা। নিট সমান কত হবে আমার, নিট সমান হচ্ছে 8/4, তার মানে হচ্ছে কত, 2 করে রাখতে হবে সবগুলোতে। তার মানে হচ্ছে 2 2 2 2, ঠিক আছে? এখন যেহেতু আমি 2 থেকে n-1টা চেক করতে হবে, তার মানে আমার লুপ হবে এতটুকু পর্যন্ত। এখন যে কারেন্ট ইন্ডেক্সটা আছে, এখানে যে কারেন্ট ইন্ডেক্সটা আছে, এটা যদি এটা ইটারেট করার পরে সময় আমি চেক করবো এই এলিমেন্টটা কি আমার 2 কিনা। যদি 2 না হয়, এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যেহেতু এটা কি 2 থেকে কম, তার মানে এটা কি করতে হবে, আমাকে বাড়াইতে হবে। তার মানে এটা বাড়ানোর মানে হচ্ছে কত, 1 কে 2 করলাম, তার মানে কত বাড়াইছি, 1 বাড়াইছি, তার মানে এটা 1 কমাইতে হবে। 2 থেকে এটা 1 কমাই ফেলছি, ঠিক আছে? তার মানে এটা তো 4 4 এ আছে, ঠিক আছে? এটা হচ্ছে তাই আমার 4, এটা নিয়ে কাজ করি না, যেহেতু আমি কোন ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, এই ইন্ডেক্স নিয়ে। যে ইন্ডেক্স নিয়ে কাজ করবো ওটা আমি করতে পারবো না, এর আগেরটা এবং এর পরেরটা নিয়ে আমি এই এডিট করতে পারবো, ঠিক আছে? এরপরে ইন্ডেক্স হচ্ছে কত, এটা, ঠিক আছে? এরপরে ইন্ডেক্সটা কত,
এটা হচ্ছে আমার একটা আমি বসালাম। যেহেতু এই ইন্ডেক্সটা কাজ শেষ, তাহলে আছে আমি পরে ইন্ডেক্সটা আসবো, ঠিক আছে। এই ইন্ডেক্সটা আসার পরে চেক করবো এর আগের এলিমেন্টটা কি 2 কিনা। যেহেতু 2 না, তার মানে হচ্ছে এটা কত 4, তার মানে আমাকে কত কমাইতে হবে, 3 কমাইতে হবে। তার মানে হচ্ছে এটা আমি 2 এ রাখলাম, এটা 3 এটা 2 কমাইতে হবে। তার মানে হচ্ছে 4 থেকে 2 বেরলে কত 2, তার মানে এটা 2 বাড়াতে হবে। যেহেতু এটা 2 কমাইছি এর আগেরটা, তার মানে এটা হচ্ছে 2 বাড়ালে কত হবে 3 হবে। তার মানে এটা একেতে থাকুক, ঠিক আছে। যেহেতু আমার 2 থেকে বলছে 2 থেকে n-1 পর্যন্ত আমি লুপ চালাতে পারবো। তার মানে আমি এ এলিমেন্ট থেকে এই এলিমেন্ট পর্যন্ত আমি লুপ চালাই ফেলতেছি, আর কিছু লুপ চালাতে পারবো না। তারপর যেহেতু লুপ চালাতে পারবো না, আমি পরবর্তী সব এরপরে যে অ্যারেটা থাকে এক্সিস্টেন্স, যে অ্যারেটা আছে ওই অ্যারেটা চেক করবো আমি কি সবগুলা কি এই অ্যারে সবগুলো এলিমেন্ট কি 2 কিনা। যেহেতু এখানে সবগুলো এলিমেন্ট 2 না, এটা 1 এটা 3, তার মানে হচ্ছে আমার তখন আমি নো প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে। যদি আমি কোডে যাই তাহলে সরাসরি বোঝা যাবে। শুরুতে আমি এটা n ইনপুট নিলাম, তারপর অ্যারেটা নিলাম, ঠিক আছে। তারপর সামটা নিলাম, অ্যারেটা ইনপুট নিয়ে সবগুলো সাম বের করবো। বের করার পরে যদি এটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এদিকে এই কন্ডিশনটা কাজ করবে। যদি না হয় তাহলে সরাসরি আমি নো প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে এর মধ্যে আসি, এই লুপের মধ্যে কি হচ্ছে, প্রথমে আমি নিটটা বের করতেছি, নিটটা বের করে সামকে n দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে কত হচ্ছে, যেটা হচ্ছে আমার নিটের মধ্যে স্টোর থাকবে, ঠিক আছে। তারপর আমি ফ্ল্যাগ ভেরিয়েবল সময় 0 রাখতেছি। তারপর আমি চেক করবো যে কারেন্ট ইন্ডেক্সটা আছে ওই আগের এলিমেন্টটা, ওই আগের ইন্ডেক্সটা কি আমার নিট কিনা। যদি নিট না হয় তাহলে আমি এটা নিয়ে কাজ করতে হবে, এটা এবং এই দুটো এডিট করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে তাহলে আমি কি করতে হবে, যদি এই আগের এলিমেন্টটা নিডের থেকে কম হয়, এই আগের এলিমেন্টটা যদি নিডের থেকে কম হয়, ধরো লেটস সে আমার আছে 6 দরকার আমার, ঠিক আছে। আমার আছে যাই আমার হচ্ছে ধরো আছে আমার 3 আছে, ঠিক আছে। তাহলে আমাকে কত বাড়াতে হবে, 3 বাড়াতে হবে। তাহলে যদি এখানে বলছি কি নিডের থেকে যদি এই আগের এলিমেন্টটা যদি কম হয়, তাহলে আমি কত লাগবে, আমার নিড থেকে ARR-i-1, ঠিক আছে। ধরো হচ্ছে আমার দরকার 6 থেকে 3 বিয়োগ দিলে কত আছে 3 দরকার, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যেহেতু এই আগের এলিমেন্টটা নিড দরকার, তার মানে নিড এটা ইনিশিয়ালাইজ করে ফেললাম, এবং i+1টা আমি কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে আমি বাড়াতে হবে, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে আমার 3 থেকে 6-এ কনভার্ট করতে হবে, তার মানে আমি 3 বাড়াতে হবে। তার মানে এটা আমি নেক্সটের মধ্যে স্টোর করলাম, কত বাড়াতে হবে, ঠিক আছে। এরপর আমি কি করলাম, i+1টা আমি বিয়োগ করে ফেললাম, ঠিক আছে। যেহেতু i-1 এলিমেন্টটা আমি বাড়াবো, কত বাড়াবো, নেক্সট পরিমাণটা। তাহলে কত কমাবো, নেক্সট পরিমাণটা আমার কমাইতে হবে, নেক্সট পরিমাণটা আমি কমাইতে হবে, ঠিক আছে। এটা আমি নেক্সট পরিমাণ কমাইলাম। একইভাবে যদি দরকার হচ্ছে আমার 10, ঠিক আছে। দরকার হচ্ছে 10, কিন্তু আমার কাছে আছে কত, ধরো হচ্ছে 15 আছে, ঠিক আছে। দরকার হচ্ছে আমার 10 কিন্তু আছে আমার 15, ঠিক আছে। তাহলে আমি কত কমাইতে হবে, তাহলে হচ্ছে আমার 5 কমাইতে হবে। তাহলে এটা কত বাড়াইতে হবে, 5 বাড়াইতে হবে, ঠিক আছে। এটাই করছি। যদি আমি নেক্সট সমস্যা কত লিখবো, যেহেতু আমার কারেন্ট এইটা হচ্ছে কত 15, কিন্তু আমার নিট সমস্যা কত, হচ্ছে আমার 10, ঠিক আছে। নিট সমস্যা আমার 10। এখন নেক্সটটা হবে যে আগের এলিমেন্টটা আছে এটা থেকে নিট বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পরে কত আছে 5 আছে, তো 5 এটা আগেরটা থেকে আমি প্লাস করবো, ঠিক আছে। আর যেহেতু এটা আমি নিডে কনভার্ট করবো, এটা আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। তো এবার আমি প্রত্যেকটা 2 থেকে n-1টা পর্যন্ত আমি লুপ চালাবো, শেষে আমি চেক করবো আর প্রত্যেকটা এলিমেন্ট কি আমার নিট কিনা। যদি নিট না হয় ফ্ল্যাগ ভেরিয়েবল সমস্যা 1 করবো, 1 সমান হচ্ছে যদি এর ফলে যদি এটা 1টা যদি ট্রু হয় তাহলে নো প্রিন্ট করে ফেলবো, তো আদারওয়াইজ যদি 0 হয় তাহলে স্পিন করে ফেলবো, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।